ছাদ বাগানে। চলো চারিদিকে এত শব্দ, মিউট না করলে কোনো কিছুই শোনা যাবে না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো সকলে? আশা করছি সকলে নিশ্চয়ই ভালোই আছো। তো আজকে ভিডিও তোমাদের সাথে একটা নতুন ধরনের জিনিস রান্না করা দেখাবো, তার সাথে আমার কিছু কাজের কথাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো সকাল সকাল ছাদ বাগানে চলে এসেছি। আর এই যে দেখো আমার চারতলা ছাদের মধ্যে ড্রাগন গাছটা একটু একটু কুড়ি আসতে শুরু হয়েছে, মনে হচ্ছে খুব অল্প, তবে জানি না এই কুড়ি থাকবে কিনা, কারণ অনেক কুড়ি তো হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো কুড়ি দুটো একটা হতে শুরু করেছে। আমি মোটামুটি দেখলাম 3টে মতো কুড়ি হয়েছে। জানি না এগুলো থাকবে কি থাকবে না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পদ্ম গাছটা আগের ভিডিও দেখিয়েছিলাম, এটাও একটু একটু করে বাড়ছে, আর কেমন কি হবে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো রেন লিলি বৃষ্টি পড়েছে আর কত কুড়ি এসছে, 3টে ফুটে আছে, আরও প্রচুর ফুটেছে। আর এই বুদ্ধ জুঁইগুলো বেশ ভালোই কুড়িয়ে এসছে, কিছুদিনের মধ্যে ফুল দেখাতেও পারবো। আর এখানে কিছু ওই পিটুনিয়া সাদা ছিল, ওটা তুলে দিয়ে একটু বেগুন লঙ্কার বীজ পেরেছি। গাছ হবে কিনা বুঝতে পারছি না। তো ওইদিকে ছাদ বাগান থেকে ফুল পেড়ে নিয়ে এসে আমার এখন গোপুসোনার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তোমাদের সাথে গোপালের ভিডিওটাও শেয়ার করে দিলাম। তো দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে দেখতে। আর রান্নার যে কথা বলছিলাম সেটা হলো এইটা কি ফল তোমরা কেউ জানো? এটা হলো মাদার, বা অনেকে বলে বড়াল। তো এটাই যে দেখো হলুদ রঙের, এটা পাকা কিন্তু কাঁচাও খাওয়া যায়। এটা টক টক মিষ্টি মিষ্টি, অনেকেই চেনে আবার অনেকে হয়তো চেনে না। তো এটা যেহেতু টক ফল, তাই এই মাদারের আজকে চাটনি বানাবো। তার জন্য মাদারগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি, উপরের খোসাগুলো একটু তুলে দিয়েছি। আর এখন এটা আমি একটু জল দিয়ে একটুখানি বেশ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে মানে এটা নরমও হবে আর টকটাও একটু কমবে। তো এটা একটা টক জিনিস, সেই জন্য এটাকে একটু মিষ্টি দিয়েই রান্না করতে হবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খাবার তো আমার তো ভীষণই ভালো লাগে। আর এই জিনিসটা তোমরা কে কে দেখেছো বা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই মাদারের চাটনির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আমার এখন এই মাদার বা বড়াল এগুলো সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ টাইম ধরে। আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর তারপর এই তেলের ওপরে দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ওধারে একটা শুকনো লঙ্কা তো লাল সর্ষের সঙ্গে বাটা হয়ে গেছে, আমি শিলনোড়ায় বেটে নিয়ে এসেছি। তো এখন এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে তেলটা একটু গরম হবে, তেলের মধ্যে বেশ পাঁচফোড়ন ভাজার একটা সেন্ট আসবে, তখন আমি এই তেলের মধ্যে মাদার দিয়ে দেবো। সিম্পল যেমন চাটনি করি তেমনই করে করতে হয়, কিন্তু একটু সিদ্ধ করে নিতে হয় আর একটু সর্ষে বাটা দিতে হয়। তো খেতে এটা বেশ ভালোই লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা এখন ভেজে নেব। ভাজলে পরে যতটা ভাজা হবে ততটাই খেতে সুন্দর হবে। আর এখন ভাজার উপরে এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়ার পর দিয়ে দেবো সর্ষে বাটাটা। আর সর্ষে বাটা দেওয়ার পর আমি মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো। চিনি দিলেও হবে, কিন্তু চিনির থেকে আখের গুড় দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক রান্নাটা হচ্ছে, আর তোমাদের সাথেও আমি একটু গল্প করে নিই। আমি আমার রোজকার মতো পুরনো বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই। আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এসেছো তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাই। তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমি তো বিভিন্ন ধরনের ভিডিও বানাই, সেটাও আমাকে আমার কমেন্টে জানিও। তো এখন আমার এদিকে চাটনির মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ। আর এটা বেশ গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু নাড়াচাড়া করতে হচ্ছে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সর্ষেটা। ব্যাস রান্না তো অনেকটাই হয়েই গেছে। এখন একটু জল দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো মিষ্টি, গুড়ের মিষ্টিটাই দেবো আমি, আখের গুড়ে। আর তারপর একটু মাখা মাখা হলে নামিয়ে দেবো। নতুন বন্ধুদের আমি একটা কথাই বলতে চাই যে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আবার চলে যাচ্ছ, এটা করো না প্লিজ। কারণ আমি তোমাদের চ্যানেলতে কিন্তু তেমনটি করি না, কারণ তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে আমি তোমাদের চ্যানেলে থেকে যাই। অতটা হয়তো সবসময় ভিডিও দেখা সম্ভব হয় না,
কিন্তু তাহলেও আমি তোমাদের আনসাবস্ক্রাইব করি না। তোমরাও অবশ্যই, আমি আশা করব তোমরা অবশ্যই এটাই করবে, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না প্লিজ। তো যাই হোক, আমার এখন চাটনি রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে, আর একটুখানি হওয়ার পর আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। তো আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আবারও নতুন ভিডিও দেখার জন্য তোমাদের মানে নিমন্ত্রণ জানালাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, নমস্কার।